বিয়ের পর কোনো এক বেড়া আমার সামনে ল্যাংটা হবে। তোরা বিয়ে করে জামা প্যান্ট খোলা তো দূরে থাক, তোরা আমি কোনোদিন সামনে পাইলে চিকনকে চিকন বলতে নাই প্রিয়। আচ্ছা মোশাররফ ভাই, এনার প্রাইস কেমন হইতে পারে? 100 টাকা। একটু বেশি সস্তা হয়ে গেল না? আজকের ঘটনা কি? ঘটনা হইতেছে টিকটক খুললেই দেখা যাইতেছে কেউ ব্লাউজ পায়জামা পরে বসে আছে, ব্লাউজ আর পায়জামা পরে বসে আছি আমি। কেউ আবার ভিডিও করার নামে জামাইয়ের ধন সম্পদ খুঁজতেছে, ধন সম্পদটা থাকাটা হলো ইম্পর্টেন্ট। আবার কেউ সেই ধন সম্পদ খরচ করার জন্য কক্সবাজারে মেয়ে ভাড়া করে নিয়ে রুমের মধ্যে সিল করতেছে। আবার অনেকদিন পর দেখলাম মুস্তাক কাকা তিশা ভাবির নিয়ে দোল খাইতেছে। মা আবার দেখলাম পোলারে জোড়া জোড়া শান্তি খুঁজতেছে। শান্তি লাগতেছে তোমার জোরে ধইরা। এইসব দেখার পর আমার মনে এখন একটাই কথা, বহুত সহ্য করছি আর না। অসহ্যের জ্বালায় ডিসিশন এখন নিয়েই ফেললাম। অনেকদিন যাবত এই সমস্ত 12 ভাতাদের নিয়ে কথা বলি না, এখন সময় এসেছে এদেরকে নিচে ফেলে পারানো। নিচে ভালা পারা আরে পারা। কলমের কালি বাহিরে না ফেলে বাবা মাকে বলেন খাতা কিনে দিতে। খাতা কেনার পর যদি দেখি খাতার পৃষ্ঠা অন্য কেউ আগে থেকে ছিঁড়ে রেখেছে, তাহলে আমরা লিখবই বা কোথায় আর খেলবই বা কোথায়? চল খেলা শুরু করি। আরে ডিজিটাল ভাই এত তাড়াহুড়া করেন কেন? মায়ের তো দেখেই মনে হইতেছে মায়া কিছু খায়। ও কি ইয়াবা খায়? না খাইলে তো আর ভাবসাব এমন হওয়ার কথা না। চলো একদিন রুম ডেট করি, গিয়ে দেখি জায়গাটা কিরকম। তাহলে কত বড় বেয়াদব! একদম আমরা সহ্য করতে পারি না। এইগুলো হচ্ছে বাপে খেতানো মায়ে তাড়ানো প্রাণী, যারা কিনা মাত্র 300 টাকার একটা লাল বইয়ের জন্য নিজের দেহ বিক্রি করে অনলাইনে এসে পাগলামি করে। আমার বন্ধুর কাছে একবার এমন একটা চিকনা মেয়ে আসছিল, চিকনকে চিকন বলতে নাই প্রিয়। সেই চিকনা রাত 12টা বাজে মাত্র 300 টাকা একটা লাল বইয়ের জন্য আমার বন্ধুর কাছে চলে আসছিল। তাহলে বুঝতে পারছেন খাওয়ার কি পিনিক। ভাত খাওয়াবো ওকে। মোশাররফ ভাই, এদের ভাতে পিনিক হয় না, এদের শুধুমাত্র লাল বড়ি এবং জামাইয়ের আদরে পিনিক হয়। যে মেয়ের বুকে তিল আছে সে মেয়ে জামাইয়ের আদর একটু বেশিই পাবে। এইসব 12 ভাতাদিদের ভাবসাব থেকে আজ পর্যন্ত কারো জামাই হওয়ার দুঃসাহস আমি দেখাই নাই। তোরা বেড়া মানুষ, বেড়া মানুষের মতো থাকবি, তোরা কচি বিয়ে করবি। কচি কনে পাবো রে খালা আম্মা? সব কচি তো আমাদের এই মুস্তাক কাকার মতো বুড়িওয়ালা টাকাওয়ালা বিয়ে করে নিয়ে ভাগতেছে। বিবাহ করলে তোমার কোনো অসুবিধা আছে? না কাকা, আমার আর কি অসুবিধা থাকবে, কিন্তু এই খালা আম্মা আমাদের নিয়ে কি শুরু করছে? তোরা কি লেগা এক বাচ্চার মা দুই বাচ্চার মা বুড়া বেটিয়ে নিয়ে ভাগস? এইটার সঠিক উত্তর একমাত্র টিকটকার প্রিন্স মামুনি দিতে পারবে। এই দেখেন, এখানে আরেকটু বিস্তারিত আলোচনা করি। যৌবনকালে যদি স্বামীর সাথে থাকতে না পারি, একটা সুন্দর সংসার করতে না পারি, তাহলে বৃদ্ধ বয়সে স্বামীকে কাছে পেয়ে কি করব? সুখ শান্তি বিসর্জন দিয়ে টাকা দিয়ে কি করব? অথচ অন্য ভিডিওতে টাকা মানে ধন সম্পদ খুঁজতেছে। ধন সম্পদ দেখে বিয়ে করবো মানে এখন এরা কথা মুখ দিয়ে কইতেছে নাকি তল দিয়ে কইতেছে, ওইটা আপনি কখনোই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইংরেজি মারা না হে। একটা বিষয় মাথায় রাখবেন, এদের কথা ইজ নট ম্যাটার। এরা মুখ দিয়ে কইলে নাকি তল দিয়ে কইলে এটাও ম্যাটার করে না, ম্যাটার হইতেছে এদের কাছে ভিউজ। ফেসবুকটা কি মানে ওরা পজিটিভটা খায় না, ওরা নেগেটিভটা খায় বেশি। এই জন্য এরা বডি শেমিং করে ভিডিও বানায়। আপনি একটু শরীর দেখায় ভিডিও করেন বা একটা নেগেটিভ ভয়েস দিয়ে ভিডিও করেন, ওইটা দেখবেন রাতারাতি ভাইরাল। এখন এরা চাই দেখাইতে আর অডিয়েন্সও চাই দেখতে। অডিয়েন্স যেটা চায় আমরা তো সেইটাই দিব। ধরেন আমি যদি ওর এখন ভাতার হইতাম, তাহলে আমার মুখ দিয়ে একটা কথাই শুধু বের হইতো, কিন্তু কপাল ভালো আমি ওর ভাতার নই। তুমি বড়ই ভাগ্যবতী। ভাতার যদি হইতাম তাহলে অন্তত ওর ভাতার মতো এই সমস্ত বদমাইশগিরি সহ্য করতাম না। বদমাইশি কি করলাম? কিছুই করেন না, এজন কাম থাকলে করেন কেন এগুলা কাম না? না। কাম হচ্ছে শুধু সাবস্ক্রাইব করা অথবা ফলো করা, কারণ ভিডিও শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।